আর কোনো খাবার কিন্তু একার জন্য বানাতে ইচ্ছা করে না। ছেলে এসে দিকে মাকে ডাকছে। মা ছিল মাঠে, আমাদের রুশোকে না পটি করাতে নিয়ে গেছিল। মা হাতগুলো দেখতে চাইলো আর দেখিয়ে বলছে হাতগুলোর কি অবস্থায় না করেছিস, আর বলছিল জানো তো কাপড়গুলো সব জমিয়ে রাখি, আমি গিয়ে ধুয়ে দিয়ে আসবো। এটা কি আমি কখনোই করতে পারি? আসলে মা তো সন্তানের দরদ মা বাবা ছাড়া কখনোই কেউ বোঝে না। সে হয়তো পৃথিবীতে ভালোবাসার লোক দেখো অনেকই থাকবে, তবে মা বাবার মতো নিখুঁত ভালোবাসা হয়তো কেউ আসে না, তবে সেটা সবার ক্ষেত্রে নয়। তারপরে আমরা গল্প করছিলাম, বাবাও চলে এসেছে। বাবা এসে আমার হাত পা গুলো দেখতে চাইলো আর দেখা মাত্রই বললো এবার তোকে অন্য চিকিৎসা করাবো। আর তারপর না মা আর আমি দুজনে চলে গেছিলাম একটু বাজারে চিকেন আনতে, যেহেতু চিকেন মোমো বানাবো। মা যেহেতু নিরামিষ খায়, মা তো এসব ধরবেই না, তার জন্য মার সাথে আমি গেছিলাম। আর মা এদিকে একটু সবজি বাজারও করে নিয়েছিল। আর তারপর বাড়িতে এসে মা সন্ধে দিয়ে তুলসী পরিক্রমা করছিল। আর বাজার থেকে আসার সময় না চন্দ্রকলা নিয়ে এসেছিলাম। তারপর সবাই মিলে চন্দ্রকলা দিয়েই বিকেলবেলা টিফিনটা করেছিলাম, কিন্তু আমার ছেলে না খায়নি, কারণ ও মিষ্টি জিনিস একেবারেই পছন্দ করে না। আর তারপর মোমো বানানোর জন্য সবকিছু রেডি করছিলাম। বোন ওদিকে ময়দাটা মাখছিল আর আমি এদিকে মোমোর ঝাল চাটনিটা রেডি করছিলাম। যেহেতু তোমাদের প্রথমেই বললাম মা নিরামিষ খায়, তার মধ্যে কাল একাদশী, সেজন্য মা রান্নাঘরে আমরা ঢুকিয়ে বাইরে একটা আমিষের গ্যাস আছে আর ওইখানেই সবকিছু করছিলাম। মা বাবা দুজনেই নিরামিষ খায়, বোন যেহেতু আমিষ খায় সেজন্য বোনের জন্য কিন্তু আলাদা গ্যাস রাখাই আছে, আর ওই গ্যাসেই না মোমো বানানো হচ্ছিল। আর তারপরে বোন আর আমি দুজনে রেডি করে মোমোগুলো স্টিমে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে বড় চলে এসছে, ওর যেহেতু ঠান্ডা লেগেছে তাই ও শুয়ে আছে। বাবা আর মা এদিকে মোবাইল দেখছিল, আর এদিকে গল্প করতে করতে না মোমো রেডি হয়ে গেছে। আর মোমোগুলো কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এর আগে অনেক বছর আগে মোমো বানিয়েছিলাম, আজকে অনেক বছর পর মোমো বানালাম। প্রথমে যে মোমোগুলো স্টিম হয়ে গেছে ওগুলো বের করে না সবাই খেতে শুরু করেছিলাম। আরো মোমো আছে যেগুলো স্টিম হচ্ছিল তখনও। যেহেতু চিকেন মোমো খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছিল, কোনো অংশেই দোকানের থেকে কম মনে হয়নি। আর তারপরে মোমো টোমো খেয়ে কিন্তু বোনের দিকে বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছিল, মায়ের দিকে মা আর বাবার জন্য খাবার বানাচ্ছিল। আর আমি তো রাতে কিছু খাবোই না, বর না দুটো রুটি খেয়ে তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে।